এ সমাজ নষ্ট হয়ে গেছে। যে সমাজে পাঁচটি জিনিস নাই, যে সমাজে নামাজ নাই, যে সমাজে কোরআন তেলাওয়াত নাই, যে সমাজে জিকির আজকার নাই, যে সমাজে আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ নাই, যেই সমাজের মধ্যে, যে গড়ের মধ্যে নামাজ রোজা এবং যে গড়ের মধ্যে জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলা নেই, পাঁচটি বৈশিষ্ট্য আদর্শ ফ্যামিলির জন্য, আদর্শ পরিবারের জন্য। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নামাজ, দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জিকির, তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কোরআন তেলাওয়াত, চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা, পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে গরিব দুঃখীর মাঝে দান সৎকা করা। আজকে এগুলা নেই, আজকে জুলুম অত্যাচার, আজকে শুধু কারে মাইরা কে ঠকাইব, কারে ঠগাইব আর কে জিতবে, ওই পালার মধ্যে আমরা আছি। কিন্তু সমাজ ধ্বংস হয়ে গেছে এই কারণেই। কিন্তু আজ সমাজের মানুষ অশ্লীলতার মধ্যে পড়ে আছে, সমাজের মানুষ নাইস গানের মধ্যে লিপ্ত আছে। আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়ে গেছে? আজকে আমরা নামাজ নাই, নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, জিকির করি মানুষকে দেখানোর জন্য। আমি তরিকাপন্থী জিকির করলাম, আমি বাবার নাম লইলাম, আমি জিকিরের মধ্যে বাবার নাম ঢুকাই দিলাম, এশকে মোহাব্বত আমার বেড়ে গেছে। এই এশক দিয়ে আমার লাভ হবে না, কিন্তু জিকির থাকতে হবে রবের জন্য, আমার মাওলার জন্য। এবং এশকে মোহাব্বত করে আমার এই অন্তর দিয়ে আমি আমার রাসূলকে, আমি আমার আল্লাহকে, আমার রবকে খুশি করার জন্য সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে। তাহলেই আমার ফ্যামিলির মধ্যে উন্নতি হবে, আমার ফ্যামিলির মধ্যে বরকত আসবে, আমার নামাজে বরকত হবে, আমার জিকিরে বরকত হবে, আমার দান সৎকার মধ্যে বরকত হবে, আমার আত্মীয় স্বজনের মধ্যে বরকত হবে। যদি আমরা সৎ আচরণ করতে পারি, নামাজ পড়তে পারি। আজকে আমাদের মধ্যে কোরআন নাই, কোরআন যেই ফ্যামিলির মধ্যে আছে, হাদিস যেই ফ্যামিলির মধ্যে আছে, যে সন্তানের মধ্যে আদর্শবান সন্তান, এই আদর্শবান সন্তানের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে কোরআন থাকবে, তার মধ্যে হাদিস থাকবে, তার মধ্যে কোরআনে জ্ঞান থাকবে। আজকে সুদখোর ঘুষখোর সমাজ নষ্ট করে দিচ্ছে। আজকে আপনার ছেলে ডক্টর, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে পাইলট, আমার ছেলে জার্মান থাকে, আমার ছেলে ইটালি থাকে, লন্ডন থাকে, কিন্তু আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে আমার কি কাজে লাগবে, আমার কি কাজে আসবে? আজকে মানুষের সাথে মানুষ জুলুম করি, অত্যাচার করি। আজকে আমার নিজের সাথে নিজে জুলুম করতেছি, নফসের সাথে জুলুম করতেছি। আজকে রাত দিন এই 5 ওয়াক্ত মাওলা যে আমাদেরকে ডাক দিতেছেন, মাওলা ডাকে সাড়া দেই না। এটার একটি জবাব দিতে হবে, কাল হাসরের মাঠে জবাব দিতে হবে। আজ জুলম জুলমাত ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দেখা দিবে আপনার সাথে। কিন্তু আজ আপনি কি করতেছেন? নামাজ নাই, রোজা নাই, আপনি নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, আপনি ফিকির করেন না, মাওলাকেও ডাকেন না। কিন্তু কি জবাব দিবেন মরার পরে? আপনি তো মুসলমান, মুসলমানের সন্তান, কেন সুদ ঘুষে লিপ্ত হবেন? ওয়াহালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। কিন্তু আজকে তো আমরা কি করি না? আমরা কি হালাল খাই না, হালাল পন্থা চলি না। আজকে আমার শরীরের রক্ত যদি হালাল হয়, তাহলে আমার মাওলা আমার ডাক শুনবে। আর আমার শরীরের রক্ত যদি বেহালাল হয়, আমার শরীরের রক্ত যদি আজকে আমরা বেহালাল ইনকাম করি, তাহলে আমার শরীরের রক্ত হালাল হবে না, হারাম হবে। সেই হারাম শরীর দিয়া, হালাল পোশাক দিয়ে যদি আমরা ইবাদত বন্দেগী করি, হালাল খাবার খেয়ে যদি আমরা ইবাদত করি, রব আমার ডাক শুনবে। আজকে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে। সমাজের মানুষ আজকে যেইভাবে ফিতনা ফাসাদের জমানায় আমরা পড়ছি, দেখা যাচ্ছে যে মানুষ ইসলাম বোঝে না, ওলামা ইকরামের সম্মান বোঝে না। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হচ্ছে আজকে সমাজের মধ্যে নেতৃত্ব দিবেন, ওলামা ইকরাম হক কথা বলবেন। দেখা যাচ্ছে ওলামা ইকরামদেরকে আমরা মানি না, আমরা সম্মান করি না। ওলামা ইকরাম নবীর উত্তরসূরি, আজকে ওলামা ইকরামদেরকে লঞ্চনা বঞ্চনা করতেছি, ওলামা ইকরামদেরকে কষ্ট দিচ্ছি। আমরা ওলামা ইকরামদেরকে মূল্যায়ন করতেছি না। যথাযথ মূল্যায়ন যেগুলা ওলামা ইকরাম প্রাপ্য, ততটুকু আমরা ওলামা ইকরামদেরকে দিচ্ছি না। কেন দিচ্ছি না? মৃত্যুর পর আমরা জবাবদিহি করতে হবে না? মসজিদের ক্যাশিয়ার হয়ে গেলাম, মসজিদের সভাপতি হয়ে গেলাম, বিশাল কিছু অর্জন করছেন নাকি আপনি? মসজিদের ক্যাশিয়ার হয়ে কি বিশাল কিছু অর্জন করে ফেলছেন? জান্নাতের টিকিট দিয়ে ফেলছে আপনাকে? আপনি কি জান্নাতের টিকিট পেয়ে ফেলছেন নাকি? যে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারি এগুলো পদ পেয়ে আজকে কেন ইমামের উপর জুলুম করেন? আরে আমরা ক্লিন শেভ করে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে 2-3 হাজার টাকা শেষ করে ফেলি, বিড়ির পুটকি টেনে আকিস বিড়ি খেয়ে আমরা হাজার হাজার টাকা নষ্ট করে ফেলি। যেগুলো হালাল
হালাল পন্থায় না, হালাল কোনো কাজেও আসে না, আমার দেহের ক্ষতি হয়। কিন্তু আজকে দেখা যায় ওগুলা সেবন করে আমরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলি। ওলামায়ে কেরামদেরকে সহযোগিতা করার হাত বাড়াই না, ওলামায়ে কেরামদের পক্ষে থাকি না, বরং ওলামায়ে কেরামরা মিলাদ মাহফিল করে 2 ঘন্টা 3 ঘন্টা চিগলি করে ওলামায়ে কেরামদেরকে ন্যায্যটা আমরা দেই না। কিন্তু যারা প্রফেশনাল বক্তা আছে তাদের পিছনে আমরা ঘুরতেছি, যারা প্রফেশনাল বক্তা না আজকে তাদেরকে মূল্যায়ন নাই। দেখা যায় 50,000, 60,000, 1 লক্ষ টাকা দিয়েও কি বায়না করে ওলামায়ে কেরামদেরকে নেওয়া হয়নি, নেওয়া হয়। কিন্তু দেখা যায় সমাজের মধ্যে এতটুকু ফিতনা হচ্ছে, ইমামদের মূল্যায়ন নাই, ইমামদের বেতন ভাতা কম, ইমামদেরকে মাহফিল করায় 3 ঘন্টা 1 ঘন্টা। হুজুর ভালোই, একটু শান গান কন, মুর্শিদ এই মুর্শিদের শান নাম গাইয়াও কি করে না, মূল্যায়ন পাওয়া যায় না। 2 ঘন্টা 3 ঘন্টা চিগলি করার পরে 200 টাকা 100 টাকা হাদিয়া ধরায়। আর 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা, অনলি 1 ঘন্টা আলোচনা করে 1 লক্ষ টাকা নিয়ে চলে যায়, 50,000 টাকা নিয়ে চলে যায়। একটা কোরআন হাদিসের কথা বলে না। সমাজের মানুষ এর মধ্যে মধু লাগায়, মধু। যার মুখে মধু অন্তরে বিষ, সে তো আল্লাহর খাসবান্দা হতে পারে না কখনো। যার অন্তরে থাকবে মধু, মুখে থাকবে হক কথা বলবে, হক কথা তিতা লাগে। ডায়াবেটিস হয় কি খাইলে, মিষ্টি খাইলে, বেশি বেশি মিষ্টি খাইলে, বেশি বেশি খাবার খাইলে ডায়াবেটিস হয়। আর দেখবেন তিতা জিনিস খাইলে শরীরের দেহ ভালো থাকে, কিন্তু তিতা জিনিস আমরা খেতে পারি না, পছন্দ করি না, ভালো লাগে না, বমি আসে। এজন্য সমাজের মধ্যে হক কথা বললে দেখবেন ফিতনা বেশি হয়, হক কথা বললে দেখবেন এর মধ্যে বিপক্ষের লোক বেড়ে যায় এবং হকের পক্ষে না, কিন্তু হক কথার মধ্যে জয় আসে। একদিন জয় হবে। এই যে ভূমিকম্প হইতেছে আমরা তারপরেও টের পাচ্ছি না। আরে মানুষ, হায় হায় মানুষ, আমরা কেমন মানুষ হয়ে গেলাম। আজকে মা বোনেরাও বেহায়া ভাবে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা বিভিন্ন সমাজকে নষ্ট করতেছি। কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করি, সমাজ ধ্বংস হয় আমাদের কারণে। আজকে এলাকা নষ্ট হচ্ছে আমাদের কারণে, আজকে মহল্লা নষ্ট হচ্ছে আমাদের কারণে। ইমামরা মিল থাকতে পারি না, সমাজের মানুষগুলা মিল থাকতে পারি না, ভাই মিল থাকতে পারি না, বোন মিল থাকতে পারি না। হ্যাঁ, আমার আপনার অমিলের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমরা মিল থাকতে পারি, আমার বোন, আমার ভাই, আমার ফ্যামিলি, আমার আহালকে বাঁচাতে হবে। নিজে বেঁচে গেলাম না, আমার আব্বাকে বালা করতে হবে, আমার সমাজকে বালা করতে হবে। সমাজে সবাইকে বুঝাইয়া, অন্ধকার জগতে পড়ে আছে অনেকে, মনে করে বাবার নাম জপলেই বাবা জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, বাবার নাম জপলেই বাবা নিয়ে যাইব আমারে জান্নাতে। না, নাউজুবিল্লাহ, বাবা জান্নাতে নিতে পারবে না। আপনার জান্নাত নিবে আপনার আমল। আপনার ডান হাতে যখন আমল থাকবে, এই আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আমল না থাকে তাহলে এখান থেকে চট্টগ্রাম গেলে টাকার প্রয়োজন, টাকা না থাকলে চট্টগ্রাম যাওয়া যাবে না। তদ্রূপ যদি আপনার সাথে আমল থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন, জান্নাতের নেয়ামত ভোগ করতে পারবেন। যদি আপনার সাথে আমল না থাকে, ফি নারে জাহান্নাম, আপনি জাহান্নামে চলে যেতে হবে। এই জাহান্নামের আযাব আপনি ভোগ করতে হবে, অনন্তকাল আপনি ভোগ করতে হবে এই জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব। এই সমাজ আজকে কেন অবহেলা হচ্ছে? সমাজ কিসের কারণে? আজ সমাজ ঘুষের কারণে, আজ সমাজ সুদের কারণে, আজ সমাজ এই যে লোন তুলি, কিস্তি তুলি, বিভিন্ন টাকা পয়সা আমরা উঠাই, এই সমাজকে নষ্ট করে দিচ্ছে। নারীরা এক ধরনের বেহায়াভাবে চলতেছে। সেজন্য এই আসমান থেকে আমাদের ভূমিকম্প আসতেছে, ভূমিকম্প হইতেছে, তারপরে আমরা বুঝতেছি না। জমিন থেকে বিভিন্ন জিনিস আমরা দেখতেছি, ভয় পাচ্ছি, তারপরে আমরা দেখলে ভয় পাই, একটু পরে আর মনে থাকে না। কিন্তু না, আমরা সমাজ আজকে ঠিক করতে গেলে প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা মসজিদ থেকে গর্জন দিতে হবে, হুঙ্কার দিতে হবে যে মহল্লার প্রত্যেকটা মানুষ হালাল খেতে হবে, প্রত্যেকটা মানুষ সৎভাবে চলতে হবে, প্রত্যেকটি মানুষ আমরা সমাজের মহল্লার ইমামদেরকে মূল্যায়ন করতে হবে। যদি ইমামদেরকে সে মূল্যায়ন করতে না বোঝে, তার মনে রাখবেন তার কপাল পোড়া, সে কপাল পুড়ে গেছে, তার মৃত্যু অতি নিকটেই হবে এবং তার মৃত্যুর সময় কখনো কালিমা নসিব হবে না। যদি ইমামদের বিপক্ষে কথা বলে, ইমামদের পক্ষে থাকতে হবে, ইমামকে মহাব্বত করতে হবে, ইমামের শত্রু হওয়া যাবে না। যদি মহাব্বত করতে না পারে, তোমার ভাবে তুমি চলো, কেন তুমি ইমামকে মহাব্বত করো না? আর ইমামকে মহাব্বত করলাই না, তুমি তোমার মতো চলো, তুমি ইমামকে ক্ষতি কেন করবা? ইমামের শত্রু কেন হইবা? ইমাম তোমার জন্য 24 ঘন্টা দোয়া করে, নামাজে দোয়া করে, তারপরে তুমি তার জন্য বদদোয়া কেন করো?